হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের যদি কারোর শ্বাসকষ্ট হয়, অর্থাৎ ব্রিদিং প্রবলেম হয়, হঠাৎ করে যদি শ্বাসকষ্ট শুরু হয়, তাহলে কি কি করা উচিত আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। অর্থাৎ শ্বাসকষ্ট হলে জরুরি চিকিৎসা না পাওয়া পর্যন্ত শান্ত থাকুন এবং আরামদায়ক পরিস্থিতিতে থাকুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শান্ত থাকা এবং ব্যক্তিকে শান্ত থাকতে সাহায্য করা। আরামদায়ক অবস্থান, অর্থাৎ ব্যক্তিকে সোজা হয়ে বসতে বলুন যাতে তার শ্বাস নিতে সুবিধা হয়। হাঁটু সামান্য ভাঁজ করে বসা যেতে পারে। ইনহেলার ব্যবহার, যদি ব্যক্তির হাঁপানি থাকে এবং তার কাছে একটি ইনহেলার থাকে তাহলে ইনহেলার ব্যবহার করতে পারেন। যদি শ্বাস প্রশ্বাস দ্রুত হয় এবং ইনহেলার নেওয়ার পরেও যদি কম না হয় তাহলে জরুরি চিকিৎসা দরকার। ধূমপান, অর্থাৎ যদি ব্যক্তি ধূমপান করেন তাহলে অবিলম্বে তার ধূমপান বন্ধ করতে হবে, কারণ ধূমপান কিন্তু শ্বাসকষ্ট বাড়িয়ে দেয়। অক্সিজেন থেরাপি, যদি শ্বাসকষ্ট গুরুতর হয় তাহলে চিকিৎসকের তত্ত্বাবধানে অক্সিজেন থেরাপি করা যেতে পারে। প্রচুর তরল পান করতে হবে, অর্থাৎ তরল পান করলে শরীর হাইড্রেটেড থাকে এবং শ্বাসকষ্ট কম হয়। পর্যাপ্ত বিশ্রাম, অর্থাৎ পর্যাপ্ত বিশ্রাম নিলে কিন্তু শরীর সুস্থ হয়ে ওঠে এবং শ্বাসকষ্ট কমে। স্বাস্থ্যকর জীবন, অর্থাৎ স্বাস্থ্যকর ওজন বজায় রাখার জন্য নিয়মিত ব্যায়াম বা এক্সারসাইজ এবং স্বাস্থ্যকর খাদ্য এগুলো অভ্যাস করা উচিত। এগুলো কিন্তু শ্বাসকষ্টের ঝুঁকি কমায়। তো আজকে জানলেন যে শ্বাসকষ্ট হলে, হঠাৎ করে যদি শ্বাসকষ্ট শুরু হয় কী কী করবেন সেটা আজকে জানলেন। প্রাথমিক চিকিৎসা হচ্ছে এটা, এবং খুব গুরুতর ক্ষেত্রে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা এমার্জেন্সিতে নিয়ে যেতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।